নমস্কার, ওসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, রাত্রেবেলা তো দেখলেন মাংস টাংস হলো, মাংস কিছু বেশিও হয়েছিল। সকালবেলা সেই মাংস ছিল বা ডাল আরও একটা দুটো সবজি হয়েছিল, আর বলেছিলাম আলু ভাতে দিতে, কারণ এত রিচ খাওয়া হয়েছে তো আলু আর ডালটাই বেশি ভালো লাগবে। আর ওইখানে দেখুন কয়েকজন দাঁড়িয়ে আছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওনারা ওই ফুল গাছ লাগাতে এসেছে, বৃষ্টি হচ্ছে বলে আমাদের ওই রান্নাঘরের সামনেটায় দাঁড়িয়ে গেছে। তো ওনারা দেখছে আমরা কাঁঠাল ভাঙছে দিদি, সেই প্রথম দিনের কাঁঠালটা যে শক্ত ছিল সেটা ফের মানে রাখা হয়েছিল, সেদিন মিষ্টি লাগছিল না শক্তর জন্য। তো এখন আজকে একদম পেকে গেছে। তা বাড়ি যাওয়ার সময় দিদিকে বললাম যে কাঁঠালটা ভাঙ আর দু কোয়া খেয়ে যাই। তো মা সাইডে রেখেছিল, আমি ভাবলাম ফেলে দিয়েছে, তারপরে দেখলাম যে খুব সুন্দর পেকেছে। আর আজকে একদম গোটা ঘর কাঁঠালের গন্ধ হয়ে গেছে আর খুব মিষ্টি লাগছে, সবাই খাচ্ছে। এই যে দেখুন সেই কাঁঠালটা, আর কোয়াগুলোও খুব সুন্দর আর খাজা কাঁঠাল, মানে খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু পেকে গেছে খুব মিষ্টি, আর আমরাও আগেও খেয়েছি কাকিমাদের কাঁঠাল। তো সেই দিন যখন খেলাম যে মিষ্টিই লাগছে না, তাই বললাম যে পাকেনি ঠিক মতো, ওর জন্যই মনে হয় কাঁঠালটা মানে মিষ্টি লাগছে না। আমার মেয়েও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, ও তো রেডি জামা পরে নিয়েছে, চুল টুল আঁচড়ানো নেই, কাঁঠাল খেয়েই যাচ্ছে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, আর যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য একটুখানি আটকে গেলাম। আর বৃষ্টিটা প্রচুর পরিমাণে হলো, টোটো বলা হয়ে গেছে, টোটো মানে বাঁধে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা বেরোতে পারলাম না বৃষ্টির জন্য। তারপরে যে ফাইনালি কাঁঠাল কয়েকটা খাওয়া হয়েছে, ভয়ও লাগছে যেহেতু মাংস টাংস খেয়েছি, তো আবার অ্যাসিড ট্যাসিড করে যাওয়ার ভয় অল্প করে খেয়েছি, অতটা রাস্তায় যাব। আর শেষদি ওরা থাকবে, এটা শেষদির মেয়ে আর ওর নাতনি, ওর ছেলেও এসেছে, তো দেখলেন আগের দিন। তো ওরা থাকবে, কারণ ওদের এই টাইমে ট্রেন নেই, ওরা কাকদ্বীপে বাড়ি, তো সেই জন্য ওরা কালকে সকালে যাবে। আর আমাদের তো অ্যাভেলেবেল ট্রেন, রাত্রি হোক যাই হোক কোনো ব্যাপার নেই। আর এই যে দেখুন মা ওই ব্যাগটা নিয়েছে, মানে ওর মধ্যে সব সবজি নিয়েছি, বাপের বাড়ির সবজি প্লাস ওই অনুষ্ঠান বাড়িরও সবজি কিছু বেশি হয়েছিল, তো সব বোনেদের ওই দিদিকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। আর মেজদি চলে গেছে, মেজদি কিছু নিয়ে যায়নি, বলছে না এইসব সবজি কেউ খাবে না, নিয়ে যায়নি। আর শেষদি আছে, ও কালকে অল্প নিয়ে যাবে, কারণ অনেকটাই সবজি বেশি হয়ে গেছিলো, বেগুন টেগুন। তো যতটা পেরেছি নিয়েছি। তারপরে মুড়ি নিয়েছি, অনেক কিছু নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রাস্তাটা ভালো নয় একদমই, বৃষ্টি হয়ে গেলে খুব অসুবিধা হয় হাঁটতে চলতে। তো মাই ওই বাঁধ করে, এমনিতেও না হলে আসে, সব বাঁধে করে ওই তুলে দিয়ে যাচ্ছে, ভাইপোও এসেছে। আর এই জলটা দেখুন, ষষ্ঠীর সময় এসেছিলাম একদম শুকনো, তারপরে এবছর একটু বেশিই তাড়াতাড়ি বন্যাটা চলে এসেছে। আর জলটার জন্য নৌকোও দেয়নি, আর নৌকো না দেওয়ার কারণে ভাইপো স্কুলেও যেতে পারছে না, কারণ ওর স্কুল ওই নদীর ওপরে, আর ওই স্কুলে আমিও পড়াশোনা করেছি। তো নৌকা ওই দূরে বাঁধা আছে, আর আকাশটা একদম দেখুন যেন ঝেপে চলে আসছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো এই যে ভাইপো মানে বাড়িতেই বলছিল যে যেতে হবে না, ওর আমরা আসলে ও মানে ও খুব খুশি হয়, আমাদেরকে বাড়ি যেতে দেবে না, যেতে তো হবেই। তাই ওই আমার মানে এক দিদি আর আমরা করে যাচ্ছি, শেষদি থাকবে, আর মেজদি আর ওই বঞ্জি টঞ্জি ওরা সব সকাল সকাল চলে গেছে। তখন মানে আমি বিছানায় শুয়েছিলাম, তখন চলে গেছে, যার কারণে ভিডিও করা হয়নি। বাবা গায়ে জল পড়েছে রে, পেপারটা খুলে দে। তো চলুন, এখনও মেঘটা ভার হয়ে আছে, এই দিকটায় দেখলাম অল্প বৃষ্টি হয়েছে, মানে সেরকম পরিমাণে বৃষ্টি হয়নি। তবে যাই হোক, গরম ছিল, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। তারপরে এখন এই যে পাঁশকুড়ায় দেখুন দাঁড়িয়ে আছি, দুটো ট্রেন এসে দাঁড়ালো আর মানুষজনের ভিড়। এখন প্ল্যাটফর্মটা অনেক বড় করে দিয়েছে, যার জন্য একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে। আর এই যে দেখুন প্রচুর ভিড় ছিল, আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর ছেলে দেখুন ট্রেনে উঠেই খাওয়া শুরু, খাওয়া তো অনেক কটা খাওয়া হয়ে গেছে, তো ভিডিও করা হয়নি। তো এই যে চিপস কিনে খাচ্ছে, তারপরে আমরা ট্রেনও মানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেন পেয়ে গেছি। আর ভাই বোনের অবস্থা দেখুন, এখন ট্রেন অনেকটা হাওড়ায় দাঁড়িয়েছিল, এখন হাওড়ার মধ্যে ঢুকবে,
আর এই ভাই বোন ফোন নিয়ে করছিল, তারপরে যে বিরক্ত হচ্ছে বলে ভাই বোনের মানে কাঁধে নিয়ে ভাইকে ঘুরছে। আবার আগের দিন বাপের বাড়িতে কি মারপিট দুই ভাই বোনে, আর এখন দেখুন এরকম। আর এই যে দেখুন কি কি নিয়ে এলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সাদা বেগুনগুলো বাপের বাড়ির গাছের, এই বেগুনি কালারেরগুলো কেনা। এই লেবু লঙ্কা আর এই আলু পেঁয়াজ কোটা এই কোটো ওইটুকু কেন, এটা দিদি বাড়ি থেকে। আর এটা খেজুরটা আমার বাবা নিয়ে এসেছিলো। এটা ডাল আর এই লাউ শাক, তারপরে এই শশা টশাগুলো, এই পটল টটল ওই সবজিরই বেশি হয়েছিল, নিয়ে চলে এলাম। আর পেঁপে, নারকোল দুটো, ঢ্যাঁড়স আমার মামা বাড়ি থেকে ঢ্যাঁড়স দিয়েছিল, মামা বাড়িতে চাষ হয়, ঢ্যাঁড়স নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছিলো। মুড়ি, তারপরে মেজদির বাড়ির পেঁয়াজ, ওই যে দেখুন দূরে পেঁয়াজটা রাখা আছে। অল্প অল্প করে আমরা সবাই নিয়েছি, দিদি নেবে, আবার আমার উপরে দিদি নিয়েছে, বাপের বাড়িতেও অল্প রেখে আসছি, তাই অল্প করেই নিয়েছি। তো পরের দিন দেখুন কোথাও গেলে তো জামা কাপড় এত হয়ে যায়, আর একটুখানি রোদ বেরিয়েছে বলে সব কেচে ধুতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন পুরো ভর্তি, শুকিয়ে গেলে সব নিয়ে চলে যাব। হালকা মেঘলাও করে আছে। আর এই আমাদের ফ্ল্যাট থেকে দেখুন ওই দক্ষিণেশ্বরের মন্দির দেখা যায়, ওই যে দেখুন আবছা মতো দেখা যাচ্ছে নারকেল গাছের সাইডে, ওই যে দেখুন। তো খালি চোখে তো খুব ভালোভাবেই দেখা যায়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আগে আরও অনেক ভিডিও আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এখানেই রাখছি।